প্রিয় দর্শক, হঠাৎ করেই রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে কি করবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে? চলুন শুনে নেই একজন চিকিৎসকের পরামর্শ। রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাওয়া, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি হাইপোগ্লাইসেমিয়া। সাধারণত আমাদের দেশে অনেক রোগী আছে যারা ডায়াবেটিসে আক্রান্ত। এই সকল রোগীর ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে হয় চিকিৎসার জন্য ইনসুলিন গ্রহণ করছেন বা কোনো ট্যাবলেট গ্রহণ করছেন। এই সকল রোগীর ক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় তাদের রক্তের গ্লুকোজের মাত্রা বা শর্করার পরিমাণ হঠাৎ করে নেমে যায়। এই রোগের লক্ষণগুলো হচ্ছে, দেখা যাবে যে রোগী তার হঠাৎ করে বলবে যে তার মাথা ঝিমঝিম করছে, কথায় জড়তা চলে আসবে, শরীর থেকে ঘাম বের হবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, এমনকি রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। হাইপারগ্লাইসেমিয়া যেটাকে বলা হয় ডাক্তারি ভাষায়, যেটা বাংলাতে বলা হয় রক্তের গ্লুকোজের পরিমাণ বেশি এবং রক্তের গ্লুকোজের পরিমাণ কম, যেটাকে আমরা বলে থাকি হাইপোগ্লাইসেমিয়া। গ্লাইসেমিয়া থেকে হাইপোগ্লাইসেমিয়া অনেক খারাপ, কারণ এই রোগীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদেরকে রিভার্স করা খুব কঠিন হয়ে যায়। ডায়াবেটিসের রোগীর হাইপোগ্লাইসেমিয়ার কারণ ছাড়াও এমনও হতে পারে যেই রোগী অনেকক্ষণ যাবৎ তারা উপোস আছে বা অনেকক্ষণ যাবৎ তারা কোনো খাবার গ্রহণ করেনি, তাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে যে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এই লক্ষণগুলো যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় তাহলে আমরা নির্দ্বিধায় তাদেরকে চিনি মিশ্রিত শরবত বা গ্লুকোজ খাইয়ে দেব। খাইয়ে দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যে এই রক্তের গ্লুকোজের পরিমাণ তার কি কমে গিয়েছিল কিনা, না অন্য কোনো কারণে তার এই লক্ষণগুলো দেখা দিয়েছে। তা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, হাইপোগ্লাইসেমিয়া হওয়া মাত্রই আমাদেরকে শরবত খাওয়াতে হবে এবং গ্লুকোজ খাওয়াতে হবে।